প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বাংলা শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের জন্য ষান্মাসিক প্রশ্নের নিয়ে হাজির হয়েছি। তোমরা এই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাই আমাদের চ্যানেলে প্রথমে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও সমাধান পাওয়া মাত্রই তোমরা তোমাদের ইউটিউব থেকে পেয়ে যাও। তাহলে দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলা আছে। অপারেশন কদমতলী গল্পটি পড়ানোর আগে তোমরা বাংলা বিষয়ে স্যারকে বলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি জানো, যদি না জানো তাহলে তোমার এলাকায় যে কোনো একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জানতে পারো। এখানে দেখো বলা হয়েছে কাজ 1, এটা হচ্ছে একক কাজ। তোমাদের জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। তোমার এলাকায় মুক্তিযোদ্ধার নাম তালিকা তৈরি করো। তোমার বাছাই করা একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে একটি কথোপকথন নমুনা কপি তৈরি করো। কথোপকথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখবে। এখানে দেখো নিচের বিষয়গুলো হচ্ছে, কথোপকথনটি হবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে। যোগাযোগের মর্যাদা শব্দগুলো যথাযথ ব্যবহার করতে হবে। কথোপকথনে বিভিন্ন শ্রেণীর বাক্য ব্যবহার করতে হবে। খ, একক কাজ, এটা হচ্ছে তোমাদের একক কাজ। এক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে, এবার তুমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। অনুচ্ছেদটি 150 থেকে 200 শব্দের হতে পারে। আমাদের চ্যানেলে এর কিন্তু নমুনা উত্তর দেব, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তারপরে দেখো অনুচ্ছেদটি প্রমিত শব্দের ব্যবহার করতে হবে। এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকে। 3 নম্বর প্রশ্ন দেখো, উপরের অনুচ্ছেদ থেকে যে কোনো 5টি শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় লেখো। এখানে লিখতে হবে। তারপরে যাও অপর পেজে আমরা চলে যাই। 4 নম্বর প্রশ্ন, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদে ব্যবহৃত 2টি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। এখানে দেখো লিখতে হবে গঠিত শব্দ, আর এখানে শব্দ ভাঙ্গনের যেমন হবে কিভাবে গঠিত। এর নমুনা উত্তর অবশ্যই আমাদের চ্যানেলে দিব আমি। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, তোমার অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো 10টি শব্দ বাংলা অভিধানের নিয়ম অনুসারে সাজিয়ে লেখো। কাজ গ, এটা হচ্ছে তোমাদের দলীয় কাজ। বলা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ তৈরি করো। লিখিত ভাষণটি দলের সামনে উপস্থাপন করো। কাজটি হবে একটি দলীয় কাজ। 150 থেকে 200 শব্দের লিখতে হবে। তোমরা অবশ্যই স্বাধীনতা উপলক্ষে ভাষণটি অবশ্যই 150 থেকে 200 শব্দের মধ্যে লিখবে। এটার অ্যান্সারও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। তাহলে দেখো ভাষণটি পোস্টার কাগজে লিখতে হবে। দলের প্রত্যেকের সদস্যকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই নমুনা উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর শিক্ষার্থীরা মনে রাখবা, প্রত্যেকদিন প্রশ্ন অবশ্যই আমাদের চ্যানেলে পাবলিক করা হবে। এটি তোমরা পরীক্ষার আগের দিন রাতে পেয়ে যাবে সঠিক অ্যান্সার এবং উত্তর।